দর্শক, চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় পার্ক সেটা হচ্ছে আক্কাস লেক ভিউ পার্ক। সেই আক্কাস লেক ভিউ পার্ক ঘুরতে আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো এই ঈদের চতুর্থ দিনেও পার্কে দর্শনার্থীদের ভিড়ের কোনো কমতি নেই। এই পার্কের প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 60 টাকা অনলি। তো 60 টাকা দিয়ে আপনি টিকিট কাটার পর পার্কে প্রবেশ করবেন। তারপরে বিভিন্ন রাইড আছে, রাইডগুলোর জন্য আলাদা আলাদা ফি আপনাকে পে করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে আজকে এই পার্কটা ঘুরে দেখাবো। এটা মূলত লেক ভিউ পার্ক বলার কারণ হচ্ছে যে এখানে অনেক বড় একটা লেক আছে, সেটা আনুমানিক 300 বিঘার উপরে হবে। তো লেকটাই মূলত সুন্দর। এখানে বিকেলবেলা সূর্যের যে সূর্য অস্ত যায়, সূর্যাস্ত দেখার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা খুব পারফেক্ট একটা জায়গা। তাছাড়া গরমের সময়ে এই লেকের পাশে বসে থাকতে মোটামুটি ভালো লাগে, কারণ হচ্ছে যে গরমের সময়ে লেকের পাশে বসে থাকলে আপনি একটা ঠান্ডা বাতাসের যে ফিল সেটা পাবেন পরিপূর্ণরূপেই। সুতরাং গরমের সময় আপনি খুব কমফোর্ট ফিল করবেন এখানে। ঈদের চতুর্থ দিন হওয়ার কারণে এখানে মোটামুটি মানুষজনের ভিড় ছিল। দর্শনার্থীদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে যে শিশু ও মহিলা। তো শিশু ও মহিলারাই মূলত বিনোদন কেন্দ্রগুলোতে আসলে বেশি যাওয়া আসা করে। আমাদের বাড়ি আক্কাস লেক ভিউ পার্কের পাশেই। আক্কাস লেক ভিউ পার্কটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ নামক যে বাজার আছে, বাজারের পাশেই। আমাদের বাড়ি হচ্ছে যে সাধুহাটি ইউনিয়নে, সাধুহাটি গ্রামে। তো বদরগঞ্জ হচ্ছে যে আমাদের পাশের বাজার। আক্কাস লেক ভিউ পার্কটা খুব বেশি বড় না, কিন্তু মফস্বল এরিয়া হিসেবে বলা যায় যে বেশ ভালো। আপনারা বাচ্চাদের বিনোদনের জন্য আসতে পারেন। এটা মোটামুটি শালীন একটা পার্ক। এখানে অশালীন কার্যকলাপ দেখা যায় না, খুব একটা দেখা যায় না। তো নির্দ্বিধায় এখানে আসা যায়। এই পার্কে যে রাইডগুলো আছে বাচ্চারা এনজয় করে। আমি রাইডগুলো যেখানে আছে আমি ওই পাশে পরে যাব। আপাতত লেকের এই দিকে আসছি। এ হচ্ছে লেক। এখানে যেটা দেখা যাচ্ছে স্পিড বোর্ড। এখানে স্পিড বোর্ডে উঠলে বাচ্চারা এটা বেশ ভালো এনজয় করে। তো এরপরে বড় লেকটা আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন, দেখতে থাকুন। বিনোদনের জায়গা তো এই লেকে যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো আপনি ফ্যামিলি নিয়ে নিজে রাইড করতে পারবেন। সবাই এটাই করে, নিজের বাচ্চা বা ফ্যামিলি সহ সবাই ভাড়া করে এবং নিজেই রাইড করে কিছু সময়ের জন্য, সেটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, এবং এটা বেশ এনজয়েবল। এর পাশেই সবচেয়ে বড় লেকটা, যে লেকটা হচ্ছে 300 বিঘার মতো, বা 300 বিঘার কিছু বেশি কম হবে। এটা অনেক বড় একটা লেক। এখানে অনেক বড় বড় মাছ আছে। এই পার্কটা চালু হওয়ার আগে মূলত এটা এই লেকটাই ছিল। এই লেকে আগে মাছের চাষ করত। এই পার্কের যে মালিক, ওনার নাম হচ্ছে আক্কাস। উনি আগে মূলত মাছের ব্যবসায় করত। তো মাছের ব্যবসা করতো, এখানে লেক থাকার কারণে অনেক দর্শনার্থী এই লেক দেখতে আসতো। উনি সম্ভবত এটা দেখেই ইন্সপায়ার্ড হয়েছে এবং এই কনসেপ্ট থেকেই পার্ক বানাইছে। তো পার্কে মোটামুটি দর্শনার্থী আসে, সারা দেশ থেকে আসে। যখন পিক সিজন থাকে, সেটা হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি মার্চ, তখন অনেক ভিড় হয়।
বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা আসে, ওই সময় দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে। তো ওই সময়টা বেশ এনজয়েবল হয়, বাচ্চারা বেশ এনজয় করে। কি ভালো না? ভালো না? আইসক্রিমের আছে কোনো ব্যাপার হয়তো, আমার বুঝে আসে না। বিদেশিরা বরফ পরে সেসব দেশে আইসক্রিম খায়, কেরম লাগে? দেখো মাছ, দেখছো? কই? এই লেকে অনেকগুলো বড় বড় সাইজের রুই মাছ আছে। মাছগুলো দেখতে বেশ কালো, দেখলে মনে হয় যে এগুলো রুই মাছ না, কিন্তু আসলে এগুলো রুই মাছ। তো এই মাছগুলো আপনি যদি চিপস খাইতে দেন, দেখবেন যে সমস্ত মাছগুলো এক জায়গায় জমা হয়ে গেছে। চিপস বা আইসক্রিম বা যে কোনো ধরনের খাবার যদি আপনি দেন, তো বেশ বড় বড় সাইজের মাছ এই চিপস বা আইসক্রিম খাওয়ার জন্য সব এক জায়গায় জড়ো হয়। আমরা কয়েকটা চিপসের টুকরা ফেলছিলাম, দেখছিলাম যে সাথে সাথে বেশ বড় বড় সাইজের মাছগুলো এসে চিপসের টুকরাগুলো খেয়ে নিচ্ছে, এবং দেখেন আস্তে আস্তে সব জড়ো হচ্ছে এক জায়গায়। আপনি যদি চিপস দিতে থাকেন, দেখবেন যে বড় বড় সাইজের মাছগুলোই দেখেন কত বড় সাইজের মাছ, এগুলো সব আস্তে আস্তে জড়ো হচ্ছে চিপস খাওয়ার জন্য। এটা বেশ এনজয়েবল, এটা ভালো লাগে। বেশি ধারে ফেলা যাবে সব মাছ ফেলে। কি মাছ এগুলো? রুই মাছ। হ্যাঁ, রুই মাছের মাথা অত মোটা হয় না। আমার ফিসগুলো মাথা ফেলে দিলাম, সব তো ভরিয়ে গেল। দিয়ে তো যাবে, দাও। মাছের চিপস খেয়ে খেয়ে এত বড় হয়েছে। মারামারি গাছ, ওর মজা লাগছে। চিপসে লবণ দেওয়া আছে। আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ। পার্কটি আমাদের বাড়ির পাশে হয়, আমরা মাঝে মাঝে আসি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চলো।